এবার কিন্তু আমেরিকা ওই ইন্ডিয়ানরা কিন্তু পিছনের দরজা দিয়ে বলেছিল এবার ছেড়ে দাও, ওই জন্য এইবার ছেড়ে দিয়েছে। এইটা এই জন্য বললাম, এখন কিন্তু একটা মানে স্বচ্ছ পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। 71 সনে ভারতের আমাদের স্বাধীনতার যুদ্ধে আমার সম্পৃক্ততা ছিল নিজেদের এন্টায়ারলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। আমাদের 52 বছর দায়মুক্ত করেছে, কথা বলার আগে বলেছে তোমাদেরকে স্বাধীন করেছে। এইবার কিন্তু ভারত প্রমাণ করে দিল, আপনারা যখন ওদের সাথে কথা বলবেন বুক মানে মাথা উঁচু করে বলবেন যে তোমরা যদি সেইটা যদি সত্যি হয় আমাদের দায়মুক্ত আমরা হয়ে গেছি। কারণ এইবার একই পরিস্থিতিতে তোমরা গণতন্ত্র, মানবাধিকার আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের বিপরীতে দাঁড়িয়েছ। এটা হলো অ্যাজ সিম্পল অ্যান্ড অ্যারিথমেটিক অ্যাজ 2 + 2 = 4। এবং এই জিনিসটা আপনি মনে রাখলে, কারণ নৈতিকতা, এখন আপনারা একটু বিপদে আছেন, কিন্তু নৈতিকতা আলটিমেটলি, ইতিহাস যদি ইউ আর স্টুডেন্ট অফ হিস্ট্রি, নৈতিকতা এট দ্য এন্ড ইজ নৈতিকতা দ্যাট আলটিমেটলি উইন্স। সেই নৈতিকতার মাপকাঠিতে আপনাদের বিজয় 7ই জানুয়ারি হয়েছে। ফাইনাল একটা মিনিট আরও বলে রাখি, আপনারা দেখবেন আমি পত্রিকাটার নাম বলবো না, কোথায় আপনাদেরকে বিপদে নেয়। বিপদে খালি আমেরিকানরা ইন্ডিয়ানরা নিচ্ছে তা না। এখন একটা খুব নাম করা পত্রিকা, দুদিন আগে মনে হয়েছিল এরা পজিশন চেঞ্জ করে এরা আবার বোধহয় জনগণের পক্ষে এসছে। ওদের এখানে এখন একটা হঠাৎ করে দেখলাম একটা কমেন্ট্রিতে কি লিখছে, এখন কিন্তু বাংলাদেশে ওদের মতে কিন্তু বাংলাদেশে ইলেকশনটা যে খারাপভাবে হয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে চলে গেছে তা না। ওই পত্রিকাটা বলছে বাংলাদেশের মেজর প্রবলেম হলো করাপশন। কেন বলছে জানেন? করাপশন বললে, কারণ করাপশন কিন্তু একদিক থেকে আসলেই আমাদের সবার জন্য বিরাট প্রবলেম। যে করাপশনটাকে যদি আপনি সামনে নিয়ে আসেন, ওটার মাধ্যমে কিন্তু এই প্রধানমন্ত্রী যে এই ইলেকশনটাকে জাজ করে দিয়েছে যে উনি আয়রন লেডি এবং ওনার উপর আমরা এখন নির্ভর করতে পারি, উনি করাপশনটাকে ডিল করবেন। তো আপনি বুঝতে পারছেন যে আপনাদের মাইন্ডটা কীভাবে পিভটে না হয়। এইসব পত্রিকা আপনাদেরকে কসম কেটে পড়া বন্ধ করতে হবে। পড়া বন্ধ করলে তখন আপনার আসল জিনিস কি বুঝতে পারবেন। আমি যদি এইসব পত্রিকা, কেন আমি পত্রিকাগুলো পড়ি না। 7ই জানুয়ারি 8ই জানুয়ারি এই পত্রিকাগুলো গণতন্ত্রের পক্ষের শক্তি হতো। 8 জানুয়ারিতে দে শুড হ্যাভ কেপ্ট দ্য ফ্রন্ট পেজ টোটালি ব্ল্যাঙ্ক। কারণ কিসের নিউজ দেবে? 7ই জানুয়ারিতে কোনো ইলেকশন হয়নি। এই কথাগুলো বলে সময় আমার বেশি নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনাদের মানে মন খারাপ করার কোনো কারণ নেই। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন আমি সাকসেসফুল হতে সময় লাগে, কিন্তু 7ই জানুয়ারিতে আপনারা অনেক, এখন কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ডাইলিউটেড হয়ে গেছে। কারণ ওটাতে বিরাট অস্ত্র ছিল আওয়ামী লীগে অন্যদের ঘায়ল করা। ওরা এবার ইলেকশনটা জেতার জন্য দে অলরেডি ক্যাশড দ্যাট আপনার মানে কি চেক, অনেকগুলা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যদি এখন ইউনাইটেড থাকেন, দ্য ফিউচার ইজ ইয়ার্স টু কনকার। থ্যাংক ইউ ভেরি মাচ।